নমস্কার। তো প্রত্যেক দিনের মতো আজকে একটা নতুন একটা রেসিপি করছি আমরা। তো আজকে মা তো রান্না করে, তো মায়ের সাথে মা আমাকে বলে দেবে আজকে আমি বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে কী করে দম বিরিয়ানি রান্না করতে হয় সেটা আমরা আজকে রান্না করব। তো দম বিরিয়ানি করার জন্য লাগবে আমাদের 1 কিলো চাল নেবো আমরা, তার সাথে 1 কিলো চালের সাথে আমরা দেবো 1.5 কিলো মাংস, চিকেনের মাংস মানে মুরগির মাংস। তো ফার্স্টে আমরা করব মুরগির মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো। তো ম্যারিনেট করার জন্য মুরগির মাংস ম্যারিনেট করার জন্য যে যে জিনিসপত্রগুলো লাগছে সেটা আস্তে আস্তে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন যে কী করে আমরা এই দম বিরিয়ানিটা রান্না করছি। আর ঘরোয়া পদ্ধতিতে আপনারা দম বিরিয়ানি রান্না করবেন, দেখবেন খেতে তো খুব ভালোই হবে আর স্বাস্থ্যের পক্ষেও ভালো। তো আমরা ফার্স্টে করে নেব এই মাংসটাকে আমরা ম্যারিনেট করে নেব। দই কোথায়? তো ফার্স্টে আমরা 1.5 কিলো মাংসের সাথে 200 গ্রামের মতো টক দই দিয়ে দেবো। তো মাংসটাকে ভালো মতো ম্যারিনেট করে নিতে হবে। দইয়ের সঙ্গে আর কি কি দিতে হবে? দইয়ের সাথে এখন আমরা দেব নুন। নুনটা অল্পই দিতে হবে তো, মানে নুনটা মোটামুটি এইটুকু মনে হয় 1 চামচের মতো নুন দিয়ে দেবেন। বেশি নুন দিলে আবার প্রবলেম আছে, কম দিতে হবে কারণ এখন তো অনেকটা নুন দেওয়া হয়েছে না। এই বিরিয়ানির মাংস যেভাবে আমরা করছি, মানে বিরিয়ানির মাংসটা করছি, এখানে এই ম্যারিনেট করার সময় কিন্তু হলুদ লাগবে না, শুধু নুন আর দই দিতে হবে, টক দই। আমরা এই বিরিয়ানিটা করার জন্য ফার্স্টে বেরেস্তার জন্য পেঁয়াজগুলোকে কেটে নেবো। তো পেঁয়াজগুলো, একটা পেঁয়াজ আমরা রেখে দেবো না, এটা মাংসের জন্য বেটে নিতে হবে ওটা, আর এটা বেরেস্তার জন্য পেঁয়াজগুলো আমরা কেটে নেবো। তো এটা বিরিয়ানির মাংসের মশলার জন্য করছি, জিরে বাটা। আমাদের পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বেরেস্তার জন্য পেঁয়াজটাকে করতে হবে, একটু নুন দিয়ে ভালো মতো একটু কষলে নিতে হবে। কষলে নেওয়ার পরে যখন এটা থেকে একটু জলটা ছাড়বে, সেই জলটা চিপড়ে আমরা তখন দিয়ে দেবো হচ্ছে একদম তেলের মধ্যে, গরম তেলের মধ্যে টান টান জলে দিতে হবে, তাহলে বেরেস্তাটা ভালো হবে। এই 450 গ্রাম পেঁয়াজের মধ্যে 2 চামচের মতো লবণ দিয়ে নেবেন। ভালো মতো কষলে নিতে হবে, তাহলে এই বেরেস্তার জন্য পেঁয়াজটাকে এখন ঢেকে রেখে দেবো। কষলানো হয়ে গেছে, জিরাটা বাটা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এইভাবে আর কি কি বাটতে হবে? লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা। তাহলে লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা এইসব আমরা এইভাবে আমরা বেটে নেব। লঙ্কাটাই বাড়তে দিছে ওরে, ঝাল লাগার জন্য মাদাই। রান্না করতে করতে বৃষ্টি শুরু হয়ে গেছে। জানি না, দাঁড়াও বলে দিচ্ছি। বৃষ্টিও চলছে আর এইদিকে মায়ের বাটা বুটিও সব শেষ হয়ে গেছে। এটা হচ্ছে রসুন বাটা, এটা পেঁয়াজ বাটা, এখানে জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা আর গরম মশলা বাটাটা ওখানে মা ঢাকা দিয়ে রেখেছে, কারণ গরম মশলা যদি না ঢাকা দিয়ে রাখে তাহলে গরম মশলার গন্ধটা চলে যায়। আর দাদা একটু আস্তে আস্তে ঠিক করে এখন রান্না বসিয়েছে, নিজে রান্না করবে, আমি তাই ভাবছি খেতে পারবো কিনা। এই যে সেই নুন মাখানো পেঁয়াজটা, এবার এটার থেকে যেটা জলটা গলেছে ওটাকে দাদা চিপড়ে নিচ্ছে। বেরোচ্ছে জল, কিন্তু চিপড়ে তুই রাখবি কোথায়? আগে তেলটা দিয়ে নিতে পারতি না। নাই তো, কত জল পেঁয়াজ রেখেছিস? দিন দিয়ে ছাড়বি, এক সাইড দিয়ে ছেড়ে দিবি। এটা তোর তেল ছিল না। নামে দেবো এটা, আমরা এটা বলতে হবো। ফার্স্টে ফোড়নের জন্য জিরে দিয়ে দেবো, ওটা কি সাথে দেবো পেঁয়াজ, ফার্স্টে জিরে বাটাটা দিয়ে দিলাম, আর এটা হচ্ছে পেঁয়াজ বাটা, পেঁয়াজ আর রসুন বাটা একসাথে। দিয়ে দেবো লবণ, এটা কষিয়ে নিতে হবে ভালোভাবে।
নাড়তে থাকতে হবে ভালো করে এবার মশলাটা। কি রে রান্না করলি না? না দাঁড়াই দিছি বন্ধুরা, আমি আবার আরেকদিন পরে আরেকদিন রান্না করবো। আজকে মা করছে, পরে আরেকদিন রান্না করে আপনাদের খাওয়াবো ভালো মতো। আজকে আমি তো মোটামুটি ম্যাক্সিমামটা করে দিলাম, এরপরে মা রান্না করছে। হ্যাঁ, সেই। করে দিয়ে দেবো? পুরো না, দেখো আর দিস না, আর দিস না। ব্যাস, অল্প একটু কাশ্মীরি গুঁড়ো দিতে হবে যাতে একটু রংটা রংটা আসে। ভালো হয়ে যায়। আমাদের পরবর্তী কাজ চালটাকে ভেজাবো। 1 কেজি চাল রয়েছে এর মধ্যে। তো চালটাকে এখন আমি ভিজিয়ে নেবো। এটাকে মোটামুটি 25 থেকে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে। মা এখন বিরিয়ানির মশলাটা করে নিচ্ছে এখানে। কি কি লাগবে মা বলে দাও। জয়ত্রী, জয়ফল, তারপরে সাদা গোলমরিচ, আর হচ্ছে স্টার, আর স্টার নাচ, হ্যাঁ স্টার নাচ। হ্যাঁ আর কিছু লাগে? না, শাহি জিরা, শাহি জিরাও তো আছে। এইটা অ্যাকচুয়ালি আমরা দোকান থেকে কিনে এনেছি, আর নর্মালি যদি আপনারা আলাদা করে কিনতে চান তাহলে এগুলো কিনে নেবেন। রান্না করতে করতে না আগুন নিভে যায়, রান্না করতে করতে কান্দা চাইন্দা রান্না নিছে। ভাই ধুমোতে হেভি চোখ দিয়ে জল আছে। আগুনটা নিভে গেছিল দোয়া দিতে দিতে, দাদা চোখ দিয়েই জল বেরিয়ে গেছে। দেখি একটু তাকাই দিকে। আজকে বৃষ্টি রোদ সব আছে, আজকের দিনের জন্য দম বিরিয়ানিটা একদম পারফেক্ট। সবটা দিল আমার হ্যাঁ সবটার মধ্যে দিল। হ্যাঁ। এখন এই এটা সেই বিরিয়ানির মশলাটা বিরিয়ানির মশলা যেটা মা বাটলো, সেই মশলাটা এবার দিয়ে দেবো। ঠিক আছে, এখন গরম দুধটা দিয়ে দিচ্ছি। জানাইছি। এই মাংসটার সময় একটু দুধও দিতে হবে। মাংসটা হয়ে গেছে, উফ, কি সুন্দর কালারটা হয়েছে। দাদা এবার মাংসটা নামিয়ে দিচ্ছে। এখানে নেবো? হ্যাঁ, হাঁড়িতে হাঁড়িতে গরম জল করবো না, গরম জল করতে হবে তো। ওই যে ওই হাঁড়িতে দেখ জল। তো বিরিয়ানির চালটা করার জন্য ফার্স্টে আমি জলটা গরম করে নিতে হবে। চালটা তো আমি ভেজাতে দিয়েছি, এখন আধ ঘন্টা হয়নি, এখন 10 মিনিট বাকি আছে। গরম জলের মধ্যে দেবো লবঙ্গ আর এলাচ, 2-3টে তেজপাতা, একটা লেবু, হাফ লেবুটা আমি দিয়ে দেবো, আর সাথে দিয়ে দেবো একটু ঘি। জল টকবক করে ফুটে আসছে, এবার চালটা দিয়ে দিতে হবে। একটু শক্ত শক্ত নামাতে হবে, না হলে দমে দিলে আবার নরম হয়ে যাবে। একদিন আমি এবার বিরিয়ানিটা দমে বসানোর জন্য ফার্স্টে প্রথম লেয়ারে আমি মাংস দিয়ে দেবো। মাংসটা খুব দেখতে খুব ভালো হয়েছে, রেস্টটা দিতে হবে। আলু বোখরা দিই। এটা আমার দার্জিলিং থেকে নিয়ে আসা আলু বোখরা, তো আলু বোখরা দিয়ে দিচ্ছি। কেওড়া জল কোথায়? আরে একটু কেওড়া জল দিয়ে দেবো, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। ঢাকনা দিয়ে আগে, হ্যাঁ এবার সাইডটা লেচিটা দিয়ে আটকে দিতে হবে। আমার চারিদিকে আটকে নিলাম যাতে দমটা ভালো হয়। তো দম দেওয়ার জন্য এই চাটুর উপরে আমি রেখে দেবো। ব্যাস দমে এমনি করে কতক্ষণ বসিয়ে রাখতে হবে? 10 মিনিট। 10 মিনিট বসিয়ে রাখতে হবে। আমাদের দম বিরিয়ানি হয়ে গেছে, এখন নামিয়ে দিচ্ছি। বিরিয়ানিটা আমি নামিয়ে নিচ্ছি। দেখতে কত মানে ঝুরঝুরা হয়েছে।
এই হান্ডি বিরিয়ানির মতো হয়ে যাচ্ছে। মা বিরিয়ানি খায় না, মা অ্যাকচুয়ালি মাংস খায় না, তো তাই জন্য মা শুধু রান্না করেছে আর খাচ্ছি আমরা। দম বিরিয়ানিটা খুব ভালো হয়েছে। মা বেশিরভাগ অ্যাকচুয়ালি দম বিরিয়ানি করে না, একটু অন্য টাইপের বিরিয়ানি করে, পোলাও বিরিয়ানি করে। আর এটা একদম ঘরোয়াভাবে দম বিরিয়ানি, মানে মশলাটাও ভালো, সব কিছুই ভালো, মানে অন্য কোনো বাজে কিছু দেওয়াই হয়নি। তো যদি আমরা বিরিয়ানি এভাবে রান্না করেন বাড়িতে তাহলে খুবই ভালো লাগবে। তারা দোকান থেকে ওই বিরিয়ানি কিনে খেতে হবে না। একটু ঝামেলা রান্না করা, বাট একবার রান্না করলে সারাদিন ধরে খেতে পারবে। বেশি করে রান্না করে নেবেন, সারাদিন ধরে খেতে পারবেন। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এই অবধি। পরের দিন আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আমাদের এই ভিডিওটা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে অবশ্যই একবার এরকমভাবে যদি রান্না করে দেখেন আপনারা, তাহলে মনে হয় খুবই ভালো লাগবে আপনাদের। একবার খেয়ে দেখবেন।